সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বেলকুচি থানার পরিদর্শক আব্দুল বারেক জানান, আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করা হয়েছে, তবে তাকে কোথায় রাখা হবে সেই বিষয়ে এখনই বিস্তারিত জানাননি তিনি। জনগণের ভোটাধিকার আদায়ের লড়াই এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কেরানীগঞ্জের বাঘৈর হাই স্কুল মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য রায়হান মিয়ার আয়োজনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। পরে অসহায় হতদরিদ্র ১,৫০০ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন তেঘুরিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব কাজল সহ আরও অনেকেই। গাজীপুর শ্রীপুর উপজেলা কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার বড়মি ইউনিয়নে বড়মি গার্লস স্কুল সংলগ্ন ঈদগাহ মাঠে এর আয়োজন করা হয়। উপজেলা কৃষক দলের সভাপতি প্রভাষক ডাক্তার মুজাহিদুল কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম কাইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তামুদ্দিন মৃধা সহ আরও অনেকেই। নানা আয়োজনে বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর জয়দেবপুরে এই সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর চট্টগ্রাম সমিতি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নজরুল ইসলাম আলী নেওয়াজের সঞ্চালনায়। এ সময় বক্তব্য রাখেন আজীবন সদস্য পিকলু বড়ুয়া, বোরহানুদ্দিন, জগলুল আলম, জাহেদ হোসেন সহ আরও অনেকেই। পরে সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠনের জন্য সেলিম হোসেনকে চেয়ারম্যান এবং মোহাম্মদ আবু রেদওয়ান ও মোহাম্মদ আবুল খায়েরকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের নোয়াপাড়া পথেরহাট এলাকায় জনসভার আয়োজন করে নোয়াপাড়া ইউনিয়ন। এ সময় নোয়াপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি হাবিবুল্লাহ মাস্টারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার মোহাম্মদ জসিমউদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবু জাফর চৌধুরী সহ আরও অনেকেই। বগুড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী শামীম হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়নের নামুজা ট্যাংরা বাজার এলাকায় এর আয়োজন করা হয়। এ সময় তারা হামলাকারীদের আটক করে বিচারের দাবি জানান। উপস্থিত ছিলেন শামীমের মা মাহফুজা বেগম, বাবা মোবারক ও সাবেক চেয়ারম্যান SM রাসেল মামুন, নামুজা সহ আরও অনেকেই। চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত মোস্তফার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা। এ সময় এলাকাবাসী জানায়, মোস্তফার কারণে এলাকার যুব সমাজ যেমন নষ্ট হচ্ছে, তেমনি গ্রামের সুনামও নষ্ট হচ্ছে। তাই মোস্তফার মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। রায়পুর চাঁদপুর মহাসড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ ও ইউপি সদস্য ইয়াসিন তালুকদার সহ আরও অনেকেই। জামালপুরের ষড়যন্ত্র হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সকালে সদর উপজেলার ডিগ্রির চরের এই মানববন্ধনে আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নাজমুল হক, রকিবউদ্দিন, আব্দুল খালেক। এছাড়াও এই সময় বক্তব্যে যারা ছিলেন তারা বলেন যে পূর্ববিরোধের জের ধরে নিজেরাই হুসনে আরা বেগমের শরীরে গরম পানির ছেঁকা দিয়ে আব্দুর রাজ্জাক সহ 7 জনের নামে এসিড নিক্ষেপের মামলা করেন। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আব্দুর রাজ্জাকের মুক্তি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের
দাবি জানান তারা। গাইবান্ধা সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবি পূরণে মানববন্ধন করেছে সর্বস্তরের ছাত্র জনতা। দুপুরে গাইবান্ধা ডিবি রোডের গানাস মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মিয়ান ফিহাদুর রহমান ও জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রোম্মান ফেরদৌস সহ আরও অনেকে। এ সময় বক্তারা হাসপাতালের উন্নয়নে ৬টি দাবি তুলে ধরেন। ঠাকুরগাঁওয়ে নিখোঁজের প্রায় ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। দুপুরে সদর উপজেলার ঝাপড়তলী এলাকা থেকে মঈনুদ্দিন নামের ওই যুবকের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। মাদ্রাসা ছাত্র লোমান ইসলাম দিনাজপুর জেলার জাকিরুল ইসলামের ছেলে। স্বজনরা জানায়, স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে আখ খেতে মঈনুদ্দিনের কঙ্কাল দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কাল উদ্ধার করে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দেশের বৃহৎ এই বাহিনীকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে। এ সময় সকালে গাজীপুরের কালিয়াকৈর শফিপুর আনসার বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে আনসার বাহিনী। তিনি জানান, বাহিনীর ৬০ লাখ সদস্যদের তথ্য ভাণ্ডার তৈরি হচ্ছে, যা সম্পন্ন হলে সদস্যদের পর্যায়ভিত্তিক অবস্থা সহজেই জানা যাবে। যশোরে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল, পোশাক ও মোবাইল সহ ভারতীয় ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মাদক ব্যবসায়ী রকুনুজ্জামান ও খায়রুল ইসলাম। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, বিজিবির আভিযানিক কমান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবৎ চোরাচালান মামলা সহ মালামাল সহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার মহেরা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত ১৪ পুলিশ কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিটিসির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মাহফুজুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে তাদের স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। পিটিসি জানায়, গত বছর ২৪ জুন থেকে ৫৪তম ব্যাচের ৭৯৩ জন ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। অসুস্থ থাকায় এরই মধ্যে ৬ জনকে বাদ দেওয়া হয়েছে। ঢাকার ধামরায়ে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। রাতে এই ঘটনাটি ঘটে। কারখানার শ্রমিকরা জানায়, রাতের আধারে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ফ্যাক্টরির নিরাপত্তা কর্মী মোহাম্মদ আজকর আলী সহ ৫ জনকে বেঁধে ভেতরে প্রবেশ করে। এ সময় নগদ টাকা, জেনারেটরের কেবল ও ব্যাটারি, ল্যাপটপ সহ ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা। এই সময় পুলিশ জানায়, ঘটনা তদন্ত করা হচ্ছে। ময়মনসিংহের হালুয়াঘাটে নাশকতার অভিযোগে সাবেক জেলা পরিষদের মহিলা সদস্য ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আসমাউল হুসনা শিমুলকে আটক করেছে পুলিশ। রাতে পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসমাউল হুসনা শিমুল উপজেলার বিলডোরা ইউনিয়নের পল্লী শিশু চিকিৎসক নজরুল ইসলামের স্ত্রী। এ সময় এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল খায়ের জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় তাকে আটক করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় কাশেম নামের এক যুবকের বিরুদ্ধে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রাতে ওই শিশুকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠায়। তবে এই ঘটনায় এখনও কাশেমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, উপজেলার কুমিরমারা গ্রামের মাহবুব গাজীর বাড়িতে কাশেম শ্রমিকের কাজ করে। ভোররাতে ওই শিশুকে ঘুমন্ত অবস্থায় তার মায়ের পাশ থেকে নিয়ে আসে কাশেম। পরে ওই শিশুকে পার্শ্ববর্তী বিল থেকে ধর্ষণ করে। কৃষিজমির উর্বর মাটির অংশ ফসল উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু সেই উর্বর অংশ কাটার মহোৎসব চলছে নওগাঁর মান্দা, নিয়ামতপুর ও মহাদেবপুরের উপজেলার মাঠে মাঠে। মান্দা উপজেলার
ভালাইন ইউনিয়নের লীলাবাজারে এলাকায় কিন্তু ফসলি জমির টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। নওগাঁর মান্দা ও নিয়ামতপুরে প্রায় 40টি ইটভাটাই অবৈধ মাটি ব্যবসায়ীর জমির টপ সয়েল বিক্রি করে যাচ্ছে, যার ফলে ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। অপরদিকে রাস্তাঘাট নষ্ট হচ্ছে। বরিশালের গৌরনদীতে আদর্শ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের 16তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহিরুদ্দিন স্বপন। ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জি, কালবের জেলা ব্যবস্থাপক আব্দুল আওয়াল, এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ দক্ষিণপাড়া ও হরিণা নদীর পার, মাঝিনা নদীর পার জামে মসজিদ এবং মোহাম্মদিয়া আজিজুল উলুম মাদ্রাসার যৌথ উদ্যোগে রূপগঞ্জে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। রাতে মাদ্রাসা মাঠে এই ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হকের পৃষ্ঠপোষকতায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ নূর নবী ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আফতাব উদ্দিন ও কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন মিয়া। ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই কাউন্সিল বাজার বণিক সমিতির উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন কাউন্সিল বাজার বণিক সমিতির সভাপতি ও সোমভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হজরত আলী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক ও সোমভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সহ আরো অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আর.কে. ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে উল্টো ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী ও এলাকাবাসী রূপগঞ্জ উপজেলার মাঠের ঘাট রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং স্কুলের প্রতিষ্ঠাতা রায়হান কবির ভূঁইয়া সুমনকে হত্যার চেষ্টাকারীদের বিচার দাবি করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপধর্ম বিষয়ক সম্পাদক নিউটন দাস সবুজের অত্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। হবিগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন জগদীশ দাস ভৈরব। এ সময় তিনি অভিযোগ করে বলেন, নিউটনের পরিবারের সাথে জগদীশ দাসের পরিবারের তুচ্ছ বিষয় নিয়ে 2004 সালে সংঘর্ষ হয়। এই ঘটনায় জগদীশ বাদী হয়ে বানিয়াচং থানায় একটি মামলা করেন, কিন্তু মামলাটি 2012 সালে বিচারাধীন অবস্থায় নিউটন দাস সবুজ দলীয় প্রভাব খাটিয়ে এটিকে রাজনৈতিক মামলা দেখিয়ে বাতিল করে দেন। তিনি আরও অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিউটন দাস সবুজ তাদের ওপর অত্যাচার চালায়। AHZ বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে উচ্চ শিক্ষা ক্ষেত্রে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের জন্য প্রি-ডিপার্চার সেশনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন AHZ ও MH গ্লোবাল গ্রুপের CEO শিক্ষাবিদ গোলাম মুর্তজা। এ সময় তিনি উচ্চ শিক্ষা লাভে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন। এতে উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষানুরাগী, সাংবাদিক সহ আরও অনেকেই। নোয়াখালীর কোম্পানিগঞ্জে 41 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে 25 জন শিশু কিশোরকে 25টি বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। উপজেলার চরকাকড়া ইউনিয়নের শান্তিপাড়া দারুস সালাম জামে মসজিদ কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার হাবেল উদ্দিন। এ সময় উপজেলা জামায়াতের আমির অধ্যাপক বেলায়েত হোসেন, সমাজসেবক আব্দুল কুদ্দুস, মসজিদ কমিটির সভাপতি ও সাংবাদিক মাসুদ আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক
অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর কমিটির জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি KM রুবেল। এ সময় সাধারণ সম্পাদক ফোরকান শিকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় চট্টগ্রাম নগরীর বহদ্দার হাটস্থ খান টাওয়ারে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সিআইপি ওসমান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মারুফ শাহ সহ আরও অনেকে। সাভারে রাতের আধারে শীতের দাপটে কাতর পথ শিশু কিশোর ছিন্নমূল বয়স বৃদ্ধ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ঢাকা জেলা ছাত্রদলের পক্ষ থেকে। রাতে সাভার বাসস্ট্যান্ড, থানা বাসস্ট্যান্ড, রেডিও কলোনি, গেন্ডা সহ বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী তাজ খান নাইম, থানা ছাত্রদলের নেতা পাভেল খান, ফয়সাল আহমেদ সহ আরও অনেকেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৪১ নম্বর ওয়ার্ডের সিটি কর্পোরেশনের অসহায় শীতার্ত হরিজন সম্প্রদায়ের প্রায় ৮০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নগরের লাভলাইন এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সহ আরও অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম ফিরিঙ্গি বাজার ওয়ার্ড মৎস্যজীবী দল। জাকির হোসেনের আর্থিক সহায়তা প্রায় ৫০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ ফরহাদের সভাপতিত্বে ও মোহাম্মদ সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হামিদ হোসেন সহ আরও অনেকে। চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্টে টিম লিজেন্ড জয়ী হয়েছে। ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহ্বায়ক ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মামুনুল হক। খেলায় টিম লিজেন্ড ১-০ গোলে টিম নস্টালজিয়াকে পরাজিত করে। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদের মুজাহিদপুর অফিসের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোসলে উদ্দিন ইকবাল। এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক হাজারী সঞ্চালনায় ও উপদেষ্টা নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হোসেন রুবেল সহ আরও অনেকেই। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ছয়ানী প্রিমিয়ার লিগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। নূর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সার্বিক সহযোগিতায় ছয়ানী হাই স্কুল মাঠে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছয়ানী হাই স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হারুনুর রশিদ। এ সময় ছয়ানী স্পোর্টস একাডেমির সহসভাপতি নাহিদ হোসেনের সভাপতিত্বে এতে আরও ছয়ানী স্পোর্টস একাডেমির সহসভাপতি মাহমুদুর রহমান মামুন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।